তোজো দিদিভাইকে জ্বলিয়ে দিল। এরকম করে আছিস যেন তোকে তোরসা বনু লাগছে। তোরছা মনু লাগছে। বাবাজি, এই যে তোজো কি করছে? বারান্দায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? আমরা ব্রেকফাস্ট করতে নেমে পড়েছি। মামা গুড মর্নিং বলো। রেস্টুরেন্টে ঘুরবো। এই হলো আমার ব্রেকফাস্ট। তো বসে আছি ইডলি নিয়ে। রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। আজকে লাস্ট দিন, চলে যাচ্ছি আমরা। চলো, এই যে আমরা লিফটে সবাই চলো চলে এসছি। আস্তে আস্তে লাগে। ক্লাসটা পড়তে হবে তারা। টাটা, এবারে গাড়িতে দেখা হচ্ছে। দেখো কি সুন্দর ফ্লাওয়ার গার্ডেন করেছে এরা। এত হাওয়া দিচ্ছে। এই লাস্ট টাইম রিসেপশনটা দেখিলাম। বেরোনোর আগে দেখুন দুষ্টুমি এদের। হাওয়াতে আর টাকলু কোথায়? চুল আছে তোর? কিছু বার করে না ফোন। এই আমরা গাড়ি করে এখন শঙ্করপুর বিচের দিকে এগোচ্ছি। কি সুন্দর লাগছে দেখো সমুদ্রের ধারে। আর এখানে পাথর, প্রচুর পাথর রয়েছে। আর সমুদ্রের ঢেউয়ের কি মানে জোর, আর বড় বড় ঢেউ এখানে। শঙ্করপুর বিচে নেমে গেছি অনেক দিন বাদে, মানে বহু বছর বাদে। সেই বিয়ের আগে এসেছিলাম, আবার এই 2 বাচ্চা হাজবেন্ডকে নিয়ে। চলো তোমাদেরকে দেখাই। সমুদ্রের ঢেউয়ের যে মানে জোর, এই আমরা শঙ্করপুর থেকে বেরিয়ে গেছি, এবার দীঘার দিকে যাচ্ছি। দীঘার বিচে ওখানে কোথাও একটা লাঞ্চ করব আমরা, দিয়ে লাঞ্চ ফাঞ্চ করে তারপরে একবারে বাড়ির পথে রওনা হব। এই দেখো দীঘার কত হোটেল। আর দীঘাটা খুব এখন গিঞ্জি হয়ে গেছে, আগের মতন আর দীঘা নেই। এই যে এখানে একটা সায়েন্সের মিউজিয়াম রয়েছে, ডাইনোসর সব রয়েছে এখানে। এটা কোনোদিনও যাওয়া হয়। চলে এসেছি খেতে, লাঞ্চ করতে। চলো, এই যে চলে এসেছি জোনে লাঞ্চ করতে। চলো লাঞ্চটা খাই। কি সুন্দর জায়গাটা। এই যে আমরা লাঞ্চের জন্য অপেক্ষা করছি। লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে। এই যে তোজো হাই করে দাও, হাই হাই হাই। বাপ বেটি বসেছে এখানে। এখানে এই দেখো ভিউটা দেখো, জাস্ট রেস্টুরেন্টের ভিউটা দেখাচ্ছি সবাইকে। গোপালপুরেও এক্স্যাক্টলি এইটাই আছে, এটাই দীঘাতে খুলেছে নতুন।
দীঘা এসছি আমরা, দীঘা দীঘা এসছি। কোথায় এসছি তো যা? দাদু দাসি তুমি এই ছবি তুলে কখন ভিডিও করে দিয়েছো? ওরে বাবা এটা কি ভূত? বাবা কি এই ভূত না? দাদু ট্যাক্সি কি করছে? দাদু ট্যাক্সি ইয়াম্মা করছে, মেনু করছে। হোটেলের মেনু হচ্ছে শুক্তো, ভাত, আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, মুগের ডাল আর মাছের ঝোল আর মাছ ভাজা। লাঞ্চ ছাড়া হয়ে গেছে, এরপরে গাড়িতে উঠবো। ভালোই লাগলো জায়গাটা একদম। গোপালপুরেও ছিলাম, এখানেও নতুন করেছে। তো চলো এবারে উঠি গাড়িতে। এবারে আমরা গাড়ি করে আবার রওনা দিলাম। এ দেখো সবাই মিলে রওনা দিলাম। তো এই যে দীঘার পুরো মার্কেটের ভিতর দিয়েই আমরা যাচ্ছি। দীঘা বিচটাতে আর যাওয়া হয়নি, কারণ প্রচুর ভিড়, সেই কারণেই আর দীঘাতে আর নামা হলো না। তো ওই ঘুরতে ঘুরতেই যাওয়া। এই যে দেখো মন্দিরটা, জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে, সেখানেও ঢোকার প্ল্যান ছিল, বাট সবাই টায়ার্ড, সেই কারণে আর এটাতে অনেক টাইমও দিতে হবে। তো পরে একদিন যাওয়া হবে। জয় জগন্নাথ করে আমরা বেরিয়ে পড়লাম এই সামনে থেকেই। এই যে যাচ্ছি এখন অন্য রাস্তা দিয়ে। কি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কি দারুণ লাগছে। আর মেঘলা মেঘলা ওয়েদারও ছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এই যে যাচ্ছি আমরা, এদিকে ছেলে আর আমি যাচ্ছি। আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুম ঘুমও পাচ্ছিল, সেই জন্য চোখ মুখের অবস্থা খুব খারাপ। আর আমার ছেলে প্রচুর এনার্জেটিক। এই যে ব্রিজ পেরিয়ে যাচ্ছে, এই কোলাঘাট পেরিয়ে গেছি, এরপরে কলকাতার উদ্দেশ্যে যাব। সেই দিন আবার সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ ছিল সানডেতে, তাই জন্য বালি ব্রিজ হয়ে যাচ্ছিলাম আমরা। তো অবশেষে বাড়ি ফিরলাম। প্রচুর রাস্তা ঘুরে ঘুরে আসতে হয়েছে আজকে, যেহেতু সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ, সেই জন্য বালি ব্রিজ হয়ে সেই নর্থ কলকাতা হয়ে টয়ে আসতে গিয়ে অনেক লেট হয়ে গেল। এই 10 মিনিট আগে পৌঁছালাম, 7:30 বাজে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে এই মন্দারমণিওয়ালা ব্লগ, দীঘাওয়ালা ব্লগ, দীঘা তো একটুখানি দেখিয়েছি, দীঘার বিচেও সেইভাবে নামিনি, টোটাল মন্দারমণিওয়ালা ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার নুপুর ক্রিয়েশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি তোমাদের আরও ভালো ভালো ট্রাভেল ব্লগ দিতে পারি উপহার। চলো টাটা, বাই বাই।